প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, যেগুলো এবছর আসার মতো, অর্থাৎ এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে শুরু করা যাক আজকের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে, পজিটিভ ফিলসফি গ্রন্থের রচয়িতা কে? পজিটিভ ফিলসফি গ্রন্থের রচয়িতা কে? পজিটিভ ফিলসফি গ্রন্থের রচয়িতা হলো অগাস্ট কোত। তাহলে পজিটিভ ফিলসফি গ্রন্থের রচয়িতা কে? অগাস্ট কোত। 1839 খ্রিস্টাব্দে অগাস্ট কোত তার পজিটিভ ফিলসফি নামক গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি শব্দটিকে ব্যবহার করেন। তাহলে সোশিওলজি শব্দ বা সমাজতত্ত্ব শব্দটিকে 1839 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অগাস্ট কোট তার পজিটিভ ফিলসফি নামক গ্রন্থে উল্লেখ করেন। তো তার পরবর্তী প্রশ্ন দেখো, কে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? কে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? এখানে দেখো, অগাস্ট কোত, যেটা আমি বুঝিয়ে দিলাম সেই প্রশ্নটা এখানে। এখন কত খ্রিস্টাব্দে করেন? 1839 খ্রিস্টাব্দে। বিষয়টি বোঝা গেল? তো চলো তার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। এই কথাটি কে বলেন? গিসবার্ড বলেন। তাহলে এই কথাটি কে বলেন? গিসবার্ড, তার ফান্ডামেন্টাল অফ সোশিওলজি নামক গ্রন্থে। তো পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ফান্ডামেন্টাল অফ সোশিওলজি নামক গ্রন্থটি কার লেখা? গিসবার্ড। বা এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ, সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, এই কথা কে বলেন? গিসবার্ড বলেন। প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের স্বর্ণ মুকুট স্বরূপ। সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের স্বর্ণ মুকুট স্বরূপ, বা বলতে পারে সুবর্ণ মুকুট স্বরূপ। তাহলে এটা উত্তর কি হবে? অর্থাৎ এই কথা কে বলেছেন? এই কথাও বলেছেন গিসবার্ড। তাহলে এই সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের স্বর্ণ মুকুট স্বরূপ, এই কথাটিও বলেছেন গিসবার্ড। তার পরবর্তী প্রশ্ন দেখো, মানুষ সামাজিক জীব এবং যে মানুষ সামাজিক নয় সে হয় পশু আর না হয় দেবতা, এই কথা কে বলেছেন? অ্যারিস্টটল। তাহলে 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে তোমাদের পড়তে হবে না, যেগুলো কোশ্চেন আমি তোমাদের দেব। দেখো, মানুষ সামাজিক জীব এবং যে মানুষ সামাজিক নয় সে হয় পশু আর না হয় দেবতা, এই কথা বলেন অ্যারিস্টটল। তো এই যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা মুখস্থ করে নেবে এবং পরবর্তীতে তোমাদের আরো এইভাবে ছোট ছোট ভিডিওর আকারে কিছু ক্লাস দেব। তোমাদের কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তাই একটি ক্লাসও মিস করবে না। আশা করি তোমাদের 40-এ 40 থেকে কেউ আটকাতে পারবে না, অর্থাৎ তোমরা প্রত্যেকেই 40-এ 40 পাবে। আর যদি প্রত্যেকটি ক্লাস তোমরা খুব ভালোভাবে এখনো যদি কেউ না করে থাকো, তাহলে অবশ্যই প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে এইচএস ফিলোসফি নিউ সিলেবাস যে রয়েছে সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নাও এবং তারপরে যে শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সলভ করো। আশা করি তোমরা তো ভালো রেজাল্ট করবে, সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে, কারণ নিজে শিখবে পাশাপাশি অপরকে শিখতেও সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ক্লাসে।